আসসালামু আলাইকুম সবাইকে। প্রায় বেশ কিছুদিন আগে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু আর্ট ম্যাটেরিয়ালস কেনার জন্য। তো আমি ভেবেছিলাম আমি যখন এগুলো খুলবো তখন একটা ভিডিও বানাবো। তো এই অপেক্ষায় থাকতে থাকতে না আমার এই ব্যাগ থেকে কিছু বের করা হয়েছে, না আমার কিছু কেনা হয়েছে। তো আজকে আমি ভাবলাম যে এখানে কিছু জিনিস আমার দরকার, আমি এগুলো দিয়ে কাজ করবো। তো ভাবলাম যে আজকে এটা খুবই সাথে সাথে হচ্ছে আমি আপনাদের সাথে এগুলো শেয়ারও করবো। আচ্ছা, তো চলুন আমি আপনাদের এই জিনিসগুলো খুলে দেখাই, আর সাথে সাথে আমি আপনাদের প্রাইসটাও বলে দিব আমার যতটুকু মনে আছে। আমার বাহিরে ভিডিওতে আমি আমি আজকে ভয়েস দিব, আমি এক্সট্রা কোনো ভয়েস অ্যাড করব না, কারণ হচ্ছে আমার এক্সট্রা ভয়েস অ্যাড করার আলসেমিতে আর ভিডিও এডিটও করা হয় না, ভিডিও আপলোডও করা হয় না, এভাবে অনেকগুলো ভিডিও আমার গ্যালারিতে জমে পড়ে আছে। তো আমি আজকে ভাবলাম যে আমি আজকে ভিডিওর সাথে সাথে যে কথাটা বলবো সেটাই আপলোড করব। তো আবার বাসার বাহিরে অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কারণে বাইরে প্রচণ্ড শব্দ আসতে পারে ভিডিওতে। তো আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আই এম এক্সট্রিমলি সরি। আর সাথে তো সিলিং ফ্যান আছে, কাজে এই গরমে সিলিং ফ্যান অফ করে ভিডিও করা ইম্পসিবল। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। আমি কোনখান থেকে শুরু করব বুঝতে পারছি না। আচ্ছা, একটু অপেক্ষা করুন। আচ্ছা, আমি কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না। আমি প্রথমে বড় সাইজের কিছু দিয়ে শুরু করি, খুব বেশি বড় না। আমি কিছু নোটপ্যাড কিনেছি, তো আমি আগে সেগুলো দিয়ে শুরু করি। আমি যত কিছু কিনেছি সব কিছুই হচ্ছে নিউ মার্কেটের ক্যানভাস শপ থেকে, যেটার দুটো নাম আছে, ক্যানভাস আবার হচ্ছে ঢাকা স্টেশনারিও। তো আমি সেখান থেকে এবার সব কিছু কিনেছি অতিরিক্ত চলাফেরা না করে, কারণ ওখানেই হচ্ছে পুরো মার্কেটের মধ্যে আমার মনে হয় যে ওখানেই সবচেয়ে কম দাম, সবচেয়ে রিজনেবল প্রাইসে ওরা সব কিছু বিক্রি করে। তো আর্ট ম্যাটেরিয়ালসের জন্য ক্যানভাস ইজ দ্য বেস্ট। ওকে, তো আমি হচ্ছে এইটা কিনেছি। এটা হচ্ছে গ্রিড প্যাড। আমরা হচ্ছে আগে যেমন গ্রাফিক জ্যামিতি করতাম, সেরকম কিছু। তো এটা আমি কিনেছি, মাঝে মাঝে দরকার হয় আমার ইউটিউব ভিডিওর জন্য। আমি যখন ভিডিও করি মাঝে মধ্যে আমার কিছু বর্ডার ডিজাইন, নোটপ্যাড ডিজাইন আমি শেয়ার করি। তো সেগুলোর জন্য এটা আমার দরকার হয়, সেই জন্য এটা আমি কিনে রেখেছি। এরপর এরপর আমি একটা নোটবুক কিনেছি। এটার প্রাইস নিয়েছে 280 টাকা, এখানে লেখাই আছে। আর এটার প্রাইস নিয়েছে 250 টাকা। এগুলো সবগুলোই আমার শুধু শখের বশে কিনা। আমার ম্যাক্সিমাম আর্ট ম্যাটেরিয়ালসের জিনিস পড়েই আছে বাসায়, আমার কাজ করা হয় না সেভাবে। এটা হচ্ছে হ্যান্ডমেড পেপার, ওয়াটার কালারের জন্য। এটার প্রাইস নিয়েছে 90 টাকা। এরপর আমি একটা ফ্রেম নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। আমি ভেবেছি এটার ভিতরে পেন্টিং করে এখানে অ্যাটাচ করবো আর কি। আচ্ছা, এখানে এটা ঝোলানোর সিস্টেমও আছে, আবার আপনি চাইলে ডেস্কেও রাখতে পারবেন। এরপরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে মিনি হ্যান্ডমেড জার্নাল। এটার প্রাইস নিয়েছে 150 টাকা। আপনি এখানে যে কোনো কালারই আই থিঙ্ক করতে পারবেন, জল রং, তারপর গস কালার। এরপর আমি নিয়েছি হচ্ছে ডট নোটবুক। হ্যাঁ, এটা হচ্ছে রিসেন্ট অনেক ইউটিউবার বর্ডার ডিজাইন, তারপর নোটবুক ডিজাইন, আর এখন আমাদের দেশে কি একটা যেন বের হয়েছে, বন্ধু খাতা। তো ওগুলোর জন্যও আমি এটা কিনেছি। আহ, আমি মূলত এই ডট নোটবুকটা আর এই গ্রিড নোটবুকটা নোটবুক ডিজাইনের জন্যই কিনেছি। এরপরে আমি একটা কিউট আর্ট প্যালেট কিনেছি, এটা হচ্ছে কাঠের, আর এটার প্রাইস নিয়েছে 130 টাকা। ক্যামেলের 120 ml কালার, হোয়াইট কালার। এটার প্রাইস নিয়েছে, ভাগ্যিস দামগুলো লেখা ছিল, না হলে আমার যে মগজ, আমার কিছুই মনে থাকে না আসলে। এটা নিয়েছে 350 টাকা। আরও একটা মিনি প্যালেট কিনেছি, এটার দাম হয়েছে 40 টাকা। এরপরে আমি দুটো অর্গানাইজার কিনেছি। এই যে, এগুলোতে কি রাখবো জানি না, কিন্তু দেখতে খুবই ভালো লেগেছিল, কিউট।
এই জন্য আমি কিনেছি। এগুলো 50 টাকা করে নিয়েছিল। এরপরে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে মান্ডালা, সরি এটাকে কি বলে, আচ্ছা লিপন আর্ট, তো ওটা করব। তো এর জন্য আমি লিপন আর্টের কিছু ম্যাটেরিয়ালস কিনেছি। আচ্ছা, তার আগে আমি আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে পোর্টেবল ওয়াটার পট। এখানে হচ্ছে আপনি আমরা যারা বাইরে ছবি আঁকতে পছন্দ করি, আবার যাদের মনে হয় যে উম, ঘুরতে যেয়ে ছবি আঁকবেন বসে বসে বাহিরে, তাদের জন্য এই জিনিসটা খুবই হেল্পফুল। এটা হচ্ছে আপনি ভাঁজ করে, এটা তো ভাঁজ করে রাখা, এটাকে টানলে হচ্ছে এটা একটা পটের মতো হবে, আর ভিতরে একটা স্পঞ্জ দেওয়া আছে। তো এটা যারা বাইরে ছবি আঁকতে চান, সুন্দর মতো ব্যাগে নিয়ে আপনারা এটা নিয়ে ঘুরতে পারবেন, নো প্রবলেম। আরেকটা কারণে আমার হচ্ছে এতদিন ভিডিও বানানো হয়নি, আমার যে ক্যামেরা স্ট্যান্ডটা সেটা আমি গ্রামের বাড়িতে রেখে এসেছি। তো একটা ভাঙাচোরা স্ট্যান্ড আমার বাসায় আছে, তো আপাতত আমি সেটা দিয়েই কাজ চালাচ্ছি, কারণ এগুলো আমি ইউজ করে ফেললে পরে আর আমি এটা নিয়ে ভিডিও বানাতে পারবো না। এরপর আমি এই পেপার ক্লিপগুলো নিয়েছি, এখানে কত পিস আছে, 12টা পেপার ক্লিপ। কিছু গোল্ডেন কালারের থাকে কিন্তু ওগুলো আমি খুঁজে পাইনি, এর জন্য ব্ল্যাক কালারের নিয়েছি। এটার পুরো প্যাকেটটা নিয়েছে হচ্ছে 40 টাকা। এরপর আমি একটা মোল্ডেড ক্লে নিয়েছি, মোল্ড 50 টাকা নিয়েছে। হয়তো সব জায়গায় একই দাম, আই ডোন্ট নো। আর লিপন আর্টের জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার হয় সেগুলো হচ্ছে মিরর, বিভিন্ন ডিজাইনের। তো আমি এতগুলো ডিজাইন নিয়েছি, ওই দোকানে যতগুলো ডিজাইন ছিল সবগুলো তুলে আনছি। আচ্ছা, জানি না আমি আসলে কবে করব, কবে করার আমার সুযোগ হবে। এগুলো এক একটা প্যাকেট নিয়েছে 40 টাকা করে। আর এটার জন্য নিয়েছি হচ্ছে এই গ্লুটা, এটা নিয়েছে কত ঠিক মনে পড়ছে না, 70 কি 80 টাকা বা তারও কম। আমি দুটো জিনিস নিয়েছিলাম, দুটো মিলে 120 টাকা নিয়েছিল, মানে এই দুটো মিলে 120 টাকা নিয়েছিল। তো কোনটার কত প্রাইস আমার ঠিক মনে নেই। তো এই হচ্ছে আমার কেনাকাটা। ও আচ্ছা, আমি টেক্সচার আর্ট করবো অনেকদিন ধরে ভাবছিলাম। আমি আসলে সবসময়ই ভাবি যে আমি এটা করব সেটা করব, কিন্তু আসলে আমার কিছুই করা হয় না, শুধু কিনে এভাবে ফেলে রাখা হয়। তো টেক্সচার আর্টের জন্য যে কোন দরকার হয় আমাদের, কোন ইউজ করা হয়, সেজন্য আমি এই যে এগুলো নিয়েছি। কেকের ডিজাইন করার জন্য যেই কোনগুলো, সেগুলো, এগুলো হচ্ছে এখানে মেবি 12টা আছে, তা 12টা নিয়েছিল 20 টাকা। তো এই হচ্ছে আমার আজকের আর্ট ম্যাটেরিয়ালসের ভিডিও। আই হোপ আপনারা এখান থেকে অনেক কিছুর দাম জানতে পেরেছে। আমি আসলে কোনো এবার কালার কিনিনি, কারণ টাকাতে কুলায়নি। এই জন্য আমি একটা গস কালার কিনেছিলাম, সেটা রেখে চলে এসেছি দোকানে। খুবই কষ্টকর ব্যাপার। ও ওকে, আজকের মতো সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।